এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, না না এটা কিন্তু আমার শাড়ি নয়, এটা হলো আমার দিদুনের শাড়ি। তবে শুধু এটাই নয়, আজ পর্যন্ত তোমরা আমার ভিডিওতে যতগুলো শাড়ি দেখেছো তার মধ্যে বেশিরভাগ শাড়ি কিন্তু আমার দিদুনের। আসলে কি জানো তো, আমার না নিজের শাড়ি থেকেও দিদুনের শাড়ি পরতে একটু বেশি ভালো লাগে। তাই ভাবলাম এতদিন পর যখন পুজো দিতে যাচ্ছি তখন নাহলে দিদুনের আজকে একটা শাড়ি পরবে। আজকে শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছি সেটা নিয়ে কিন্তু একটু চাপে আছি। লাস্টবার যখন দিদির বিয়েতে ব্লাউজটা পরেছিলাম তখন হঠাৎ করে ছবি তুলতে গিয়ে আমার ব্লাউজের সোয়া বুক ছিঁড়ে গেছে। আর তারপর বুঝতেই পারছো কি ঘটনাটা ঘটেছে। তবে সেই সব ঘটনাই কিন্তু এখন অতীত, তাই হলে বর্তমান নিয়ে না হয় কিছু বলা যায়। এমনিতে তো বর্তমান নিয়ে ভাবার অনেক কিছু আছে, কিন্তু আমি চাই না তোমরা সবশেষে ঘুরে মিটে আমার বরকে নিয়ে কেন তো ভাবো। মানলাম আমার বর একটু বেশি হ্যান্ডসাম, কিন্তু তাই বলে কি তোমরা সরাসরি এখন তার ফেস রিভিল দেখতে চাইবে? আচ্ছা নাও, কি আর করা যাবে, ফ্যামিলি হওয়া বলে কথা, তাই ফেস তো দেখাতেই হবে। আরে দাঁড়াও দাঁড়াও, এত সাত কবরে তাৎপর করে হাসার কোনো দরকার নেই। বরকে তো অবশ্যই দেখাবো, তবে সেটা 1 মিলিয়ন হওয়ার পরে। যাও আর চটপট করে সাবস্ক্রাইবটা করে দাও। দেখো মন্দিরে যাই বা বিয়ে বাড়ি, সাজগোজ কিন্তু করতেই হবে। তো সাজগোজ করে লাভটাই বাকি, যে পটা সে তো পড়েই গেছে, আর কি কেউ পড়বে? চলো বেশি সাজগোজ না করে আমি এখন পুজো বাড়ি যাই, আর তোমরা চটপট কমেন্ট করে জানাও আমাকে কিরকম লাগছে। বাই বাই।